কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। রাত পোহালেই কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের নির্বাচন। ঘোড়া প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলেন আনারস প্রার্থী। তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাত পোহালেই কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের নির্বাচন। ঘোড়া প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলেন আনারস প্রার্থী। অভিযোগ সূত্রে প্রকাশ, আজ শনিবার কসবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমেদ। তিনি অভিযোগে বলেন, 25 মে অনুষ্ঠিত কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ ফারুক ইসলাম ঘোড়া প্রতীক জনগণকে মিথ্যা ইশতেহার দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, যা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন। অভিযোগের কথা কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার সত্যতা স্বীকার করেন এবং বলেন, এই বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করেছেন। অপরদিকে 5টি ভোট কেন্দ্র মিয়া আবদুল্লাহ মহিলা কলেজ, কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকনগর আল ফারুক কিন্ডারগার্টেন স্কুল, মাইজঘার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থীকে না পেয়ে তার পিতা আয়ুব আলী বলেন, ইশতেহার ঘোষণা করেছেন আয়ুব আলী ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে, যা সরকারিভাবে রেজিস্ট্রেশন করা। তিনি ইশতেহারের কথা সত্যতা স্বীকার করেন। এদিকে কুটি ইউপির আসন্ন চেয়ারম্যান আনারসের প্রার্থী মোস্তাক আহমেদ কসবা টিভিকে বলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আসন্ন কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2024 চেয়ারম্যান পদে জনাব ফারুকুল ইসলাম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রিটার্নিং উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছি। উনি নির্বাচনী ইশতেহারে উনি যেই লিখেছেন ইশতেহার লিখেছেন এটা আচরণবিধি লঙ্ঘন, এবং গত যে 28 তারিখ নির্বাচন স্থগিত হয়েছিল এর আগেও আমি আলাস আইয়ুব আলী ভুইয়া ফারুক সাহেবের বাবার বিরুদ্ধে টাকা বিতরণের ভিডিও সহকারে আমার কাছে আছে এবং আমি দরখাস্ত করেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। সেই নির্বাচন স্থগিত হওয়ার পরে এখন আবার সে প্রভাবিত করার জন্য, নির্বাচনকে প্রভাবিত করার জন্য সে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইশতেহার এবং বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে, মাইকিংয়ের রেকর্ডও আছে, সে বলতেছে যে তার ছেলে পাশ করলে বাজার ফ্রি দিবে, রাস্তাঘাট নিজের অর্থায়ন করবে, আপনার হোল্ডিং ট্যাক্স, যে হোল্ডিং ট্যাক্স নিবে না, চৌকিদারি ট্যাক্স নিবে না, আপনার রিক্সা অটোর ফ্রি করবে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে নির্বাচনের পরিবেশটা নষ্ট করেছে। সেই কারণে আমি নির্বাহী অফিসার দরখাস্ত করেছি, অভিযোগ করেছি। লিফলেট বিতরণ করেছে, লিফলেট সহকারে আমি মাননীয় ইউনো মহোদয়ের কাছে জমা দিয়েছি। আমার দরখাস্তটা আপনার কাছে পরে শোনাচ্ছি। বরাবর উপজেলা নির্বাহী অফিসার কসবা ব্রাহ্মণবাড়িয়া বিষয় 8 নং কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2024 উপ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুকুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করার আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন। মহোদয়, বিনীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে 8 নং কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2024 আগামী 26 মে 2024 তারিখ চেয়ারম্যান পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে জনাব ফারুকুল ইসলাম ঘোড়া প্রতীক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাধারণ জনগণের সহ সকল ভোটারদের মাঝে মিথ্যা ইশতেহার দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় নগদ অর্থ বিলি করছেন, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। অতএব আকুল আবেদন তার অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কুটি ইউনিয়নের বাসীকে বিভ্রান্ত হতে রক্ষা করতে মহোদয়ের যেন আজ্ঞা হয়। নিবেদক মোস্তাক আহমেদ, চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক। আমি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে 5টা কেন্দ্র আমি দিয়েছি। এর মধ্যে আল ফারুক কিন্ডারগার্টেন, রানিয়ারা বিষ্ণুপুর, মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ, কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাইজঘার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।